الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم صدق الله مولانا العظيم محترم ہے دوستو আমি কোরআন কারীম থেকে এক আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করলাম। এই আয়াতে কারিমা সম্পর্কে আজ কিছু সংক্ষিপ্ত আলোচনা ইনশাআল্লাহ পেশ করা হবে। আমি গত কয়েক জুমা এক বিষয়ের উপরে আলোচনা করতেছিলাম। বিষয় ছিল যে আমরা বর্তমানে যেখানে আছি, যে দুনিয়ার মধ্যে, এটার নাম হলো দারুল আমাল, আমলের জায়গা। ওয়ালা হিসাব, কিন্তু এখানে কোনো জিজ্ঞাসাবাদ নাই, হিসাব কিতাব নাই। আর সামনের জগতে আমরা যেখানে যাব সেখানে কোনো আমলের সুযোগ থাকবে না, সেখানে হিসাব কিতাব হবে শুধু। তো দুনিয়ার পিঠের উপরে যতদিন আপনি আমি বেঁচে থাকবো আমল করার জন্য আসছি। আমি হযরত হারুন রশিদ রাহমাতুল্লাহ আলাইহির ছেলের কথা আপনাদেরকে শুনেছি যে ওনাকে যখন ওই লোক এসে বলছিল যে মিয়া আমল কাজ করবা, তখন উনি কি বলছিলেন যে কাজ কেন করব না, কাজের জন্যই তো আল্লাহ পাক দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন। তার অর্থ হলো যে এই দুনিয়ার মধ্যে আসছি কাজ করার জন্য। এজন্য কোরআন কারীমের ভিতরে কি আসছে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক যে আপনাকে এবং আমাকে জান্নাত জাযা দান করবেন, জান্নাত দান করবেন। আল্লাহ পাক ইরশাদ ফরমান যে আমার বান্দা, এটা তোমার কাজের পারিশ্রমিক, বিনিময়, জাযা। কিসের জাযা? আমলের জাযা। যে কাজ তুমি দুনিয়ার ভিতর করে আসছো তার জাযা। আর জাহান্নাম হিসেবে যে সাজা দেওয়া হবে, ও সাজা সম্পর্ক আসছে যে এটা তোমার ওই কাজ যেটা তুমি দুনিয়ার ভিতর করে আসছো তারই শাস্তি। জাহান্নাম যদি কোনো ব্যক্তি পায় ওটাও পাবে তার কাজের প্রতিফল, আর জান্নাত যদি আল্লাহ পাক কাউকে দান করেন ওটাও তার কাজেরই পরিফল। কাজ যদি ভালো করি আল্লাহ পাক জান্নাত দান করবেন, আর কাজ যদি খারাপ হয়ে যায় তার কারণে আল্লাহ পাক জাহান্নাম দিবেন। একেবারে মুআমালা ওয়াজিহ, পরিষ্কার, অস্পষ্টতা বলতে এখানে আমার ভাই দোস্ত কিছু নাই। এজন্য আমার দাদা পীর হযরত মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বারবার এই কথাটা বলতেন, जैसे करनी वैसे भरनी ना माने तो मर के दे। जैसे करनी वैसे भरनी ना माने तो मर के देख।
ना माने तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना माने तो मर के देख। जैसे करनी वैसे भरनी, যেইভাবে করবা ওইভাবে পাবা। ভালো করলে ভালো পাবা, খারাপ করলে খারাপ পাবা। जैसे करनी वैसे भरनी, ना माने तो करके देख, जन्नत भी है दोज़ख भी है, ना माने तो मर के देख। কিন্তু জান্নাত আর দোজখ যে আপনার আমার সামনে আসবে মরার পরে, এই মরার পরে সামনে আসার কারণে কি কোনো লাভ হবে? বুদ্ধিমান ওই সমস্ত লোক যারা মৌত আসার আগে মৌতের প্রস্তুতি গ্রহণ করে। বুদ্ধিমান ওই সমস্ত স্টুডেন্ট, ওই সমস্ত ছাত্র পরীক্ষার হলে যাওয়ার আগে যারা কি করে, পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করে। কি বলেন না, পরীক্ষার হলে যাওয়া প্রস্তুতি নেয়। পরীক্ষার হল তো পরীক্ষার হল, পরীক্ষার হলের আগে প্রস্তুতি নিতে হবে। আর এই সময় আল্লাহ পাক বাঁধে দিয়েছেন কটুক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রস্তুতি নেওয়ার সময় আছে। আল্লাহ রাসূল বলেন হাত্তা ইউগারদিন, তোমার এই প্রস্তুতি নেওয়ার সময় আল্লাহ পাক রাখছেন কত সময় পর্যন্ত? যত সময় পর্যন্ত তোমার শ্বাস ফুলে যায়, মৃত্যুর আগে জোরে জোরে শ্বাস নিতে থাকে। এই ইউগারগিরের এই অর্থ। আল্লাহ রাসূল বলেন যে এই যে সময়টা, এই সময় আসা পর্যন্ত তুমি কি করতে পারো? প্রস্তুতি নিতে পারো। এখানে কিন্তু আমি বলছিলাম যে আল্লাহ পাকের বড় ইহসান এবং মেহেরবানি। আল্লাহ চান যে আল্লাহর বান্দা একটাও জাহান্নামে না যাক, সব জান্নাতি হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জতের জান্নাতের ভিতরে জায়গার কোনো অভাব নাই, জায়গার অভাব নাই, প্রচুর জায়গা। আর এই সব লোকগুলোকে জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে যাবে কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসছে মানুষের আমলের দ্বারা যারা যাবে তারা তো যাবেই। এরপরে যখন মানুষের মাগফিরাতের ফয়সালা হয়ে যাবে, তারা আল্লাহ রাব্বুল ইজ্জতের নিকটে সুপারিশের জন্য দরখাস্ত তলব করবে যে আল্লাহ, আমার মনে হচ্ছে যে আমার কিছু লোকজনকে আমি দেখতেছি না, অথচ তাদের সাথে আমার সম্পর্ক ছিল, একটু যদি আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দিতেন তো ও লোকগুলোকে তালাশ করে দেখতাম যে ওরা জাহান্নামের ভিতর তো রয়ে যায় নাই। আল্লাহ পাক অনুমতি দিয়ে দিবেন। আল্লাহ পাক নবীদেরকে অনুমতি দিবেন, ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, ওলিদেরকে অনুমতি দিবেন, আলেমে দ্বীনকে অনুমতি দিবেন। হাফিজে কোরআনের হাতে তো আল্লাহ পাক 10টা এনওসি ধরাই দিবেন যে যাও, তুমি যাও। জাহান্নামের মধ্যে যাদেরকে তোমার মন চায়, তোমার ফ্যামিলির, তোমার আত্মীয়দের, যাদের ব্যাপারে আমি জাহান্নামের ফয়সালা করে দিয়েছি, এই এমন 10 জন মানুষের যার হাতে তুমি এই এক এক এনওসি ধরাই দিবা, ও সোজা জাহান্নাম থেকে উঠে জান্নাতে চলে যাবে। হাফিজে কোরআনকে তো স্পেশাল ভাবে আল্লাহ পাক 10টা এনওসি দিবেন জাহান্নামের থেকে মানুষকে নেওয়ার জন্য। এনওসি বলতেছি এই জন্য যে আপনারা এগুলো খুব ভালো বোঝেন। বিদেশে যায় না মানুষ, বিদেশ থেকে আসার সময় বা বিদেশে থাকা অবস্থায় কি পাঠায় দেয়? এনওসি পাঠায়, ভিসা পাঠায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান মান ক্বারা আল কুরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামা আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুম নার। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান যে কোরআন কারীম হিফজ করলো আর কোরআন অনুযায়ী তার জীবন হলো, এইটা হলো অত্যন্ত লক্ষণীয় বিষয় যে শুধু হাফেজে কোরআন হওয়া যথেষ্ট না। আজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সমাজের মধ্যে যারা ভিআইপি মানুষ, আসলে তো টাকার কারণে মানুষ ভিআইপি হয় না, সম্পদের কারণে মানুষ ভিআইপি হয় না, বংশের কারণে মানুষ ভিআইপি হয় না, দুনিয়ার কোন পদের কারণে মানুষ ভিআইপি হয় না।
আল্লাহ পাক তো ইরশাদ ফরমান, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যাদের নিকটে তাকওয়ার দৌলত যত বেশি থাকবে ও আমার নিকটে তত ইজ্জতওয়ালা, তত সম্মান। মানুষের ভিআইপি হওয়ার জন্য কি করতে হয়? তাকওয়া অর্জন করতে হয়। এ তো আল্লাহর নিকটে। কিন্তু আমাদের সমাজের নিকটে বিভিন্ন কারণে মানুষ ভিআইপি হয়ে যায়। কিন্তু তারপরেও মাইনে নেওয়ার পরেও বলতেছি যে এই ভিআইপি পারসন, আলহামদুলিল্লাহ, এরা এদের বাচ্চাকে বর্তমানে কোরআনে কারীমের হাফেজ বানাচ্ছে। এই উত্তরের দিকে শুনছে অনেক মাদ্রাসা আছে 4000, 5000, 6000 এক এক মাসে দিতে হয়, দিয়ে হাফেজ বানাচ্ছে। কিন্তু মনে রাখবেন, শুধু হাফেজ বানানোই আপনার ছেলেকে যথেষ্ট না। আপনার ছেলেকে হাফেজ বানানোর পরে আপনার ছেলের লাইফ কোরআন অনুযায়ী হতে হবে, তার জীবন কোরআন অনুযায়ী হতে হবে। হাফেজে কোরআন তো হলো, কোরআন অনুযায়ী তার লাইফ নাই, জীবন নাই। এই হাফেজে কোরআন তো নিজেই জান্নাতে যাবে না, ও আবার আরেকজনের এনওসি তালাশ করবে কোত্থেকে, বুঝেন নাই? এজন্য যেখানে হাফেজে কোরআন নিজের আওলাদকে বানাচ্ছি, সেখানে তার লাইফ, তার জীবন কোরআন অনুযায়ী হচ্ছে কিনা এদিকেও খেয়াল রাখার চেষ্টা করি, বহুত জরুরি। আমার ছেলেকে আলেম বানাইতেছি, তো আমার ছেলের লাইফ কোরআন অনুযায়ী আছে কিনা সেদিকে খেয়াল রাখা আমার জন্য জরুরি। এজন্য আমার ভাই দোস্ত, হাফেজে কোরআন হচ্ছে আলহামদুলিল্লাহ বহুত ভালো, খুশির কথা, এদিকেও খেয়াল রাখবো। আল্লাহ রাসূল বলেন যে এই হাফেজে কোরআন যার লাইফ কোরআন অনুযায়ী, আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। ওয়াশাফাউ ফি নাশরাতিন মিন আহলি বাইতিহি, তার ঘরের ভিতরে তার পরিবারের 10 জন ব্যক্তি যাদের সম্পর্কে জাহান্নামের সিদ্ধান্ত হয়ে গেছে, ওয়াজিব হয়ে গেছে জাহান্নাম, এমন 10 জন ব্যক্তিকে ওর সুপারিশ আল্লাহ কবুল করবেন। ওর সুপারিশ কবুল করে আল্লাহ পাক তাদেরকেও জান্নাত দিয়ে দিবেন। এজন্য নিজের ফ্যামিলির, নিজের আত্মীয়র একটু ভালো ছেলেগুলো দিয়েন, বুঝছেন? ভাঙ্গা চোরাটা দিন না। মাদ্রাসায় দেয় একেবারে ভাঙ্গা চোরা দিলে, সেইটা কোন ছেলে যদি ল্যাংড়া পয়দা হয়, হয়তো হুজুর এটা মান্নত মানছিলাম হওয়ার সময় যে এইটা মাদ্রাসায় দিব, বুঝছেন? আর যেটা বেরেলি ওটা কি বানাবে? ডাক্তার, ইঞ্জিনিয়ার। এরপরে আবার আপনাদের প্রশ্ন হলো, হুজুর বর্তমানে মাদ্রাসায় ভালো হুজুর পয়দা হয় না, বাঙ্গাসুরা হুজুর। আরে মিয়া, ছেলে মেলে তো বাঙ্গাসুরাটা দাও, তারপরে তো মাশাআল্লাহ বেকার নাই একটাও, সবগুলো মাশাআল্লাহ খাইয়ে দেয়, ভালোই আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি। আমাদের এখানে যত ছেলে মেলে পড়ে, এখনো আমার নিকটে 15-20 জন মুহাদ্দিসের লিস্ট রয়ে গেছে, বিভিন্ন মাদ্রাসারা চাই রাখছে আমাদেরকে দেন, কিন্তু আমি দিতে পারতেছি না। কিন্তু আজকে যদি মাস্টার্স করা লোকদের আমি এই করে যে কিরানি পোস্টে রাখা হবে, একজন মাস্টার্স কিন্তু করা থাকবে, আলহামদুলিল্লাহ আমি আশা করি এই বাংলার জমিনের থেকে 100-200 চলে আসবে ঢালকানগরে চাকরি করার জন্য, আসবে কিনা? কিন্তু আমি পাইতেছি না মুহাদ্দিস হাদিস শরীফ পড়ানোর জন্য। তারপরে তো আপনাদের নিকটে মৌলবী বেশি হয়ে গেছে, কিন্তু আমার নিকটে মৌলবী এখন অনেক কম, ভালো মৌলবীর অভাব, পাচ্ছি না তালাশ করে, বুঝছেন কথাটা? এই জন্য আল্লাহ পাক মাফ করুক, মাদ্রাসায় দিয়েন, ভালোটা দিয়েন, ভাঙ্গা চোরাটা দিয়েন না, ভালো দিয়েন, ইনশাআল্লাহ ভালো পাবেন। আল্লাহ পাক দুনিয়াও তাকে ইজ্জত আর সম্মান দান করবেন, আর আখিরাতে ইনশাআল্লাহ আল্লাহ পাক তার দ্বারা চাইতো বড় ধরনের কাজ হবে। যাই হোক, আমি বলতেছিলাম যে ময়দানে মাহশারে আল্লাহর বান্দারা সুপারিশ করবে, কিন্তু সকলের সুপারিশের পরে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজে সুপারিশ করবেন। নিজে সুপারিশ তো কি নিজে জাহান্নামের থেকে উঠাবেন, 3 মুঠ উঠাবেন, 3 এরকম হাত ধরে 3 বার উঠাইয়া আল্লাহ পাক জান্নাতে দিবেন, বুঝছেন? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এই জাহান্নামের থেকে আল্লাহর এই হাতের ভিতর উঠে তারা জান্নাতে চলে যাবে। এরপরেও এক আল্লাহর বান্দা থাকবে, মুসলিম শরীফের হাদিস, ও পড়ে থাকবে ওর ভিতরেই, আর যে চিৎকার শুরু করবে, এত চিৎকার চিৎকার চিৎকার, আল্লাহ পাক এই শেষ ব্যক্তি জাহান্নামের থেকে এরপরে কাউকে উঠানো হবে না।
আর জান্নাতে এর পরে কেউ যাবে না মানুষের মধ্যে। সর্বশেষে জান্নাতের ভিতর ঢুকবে, সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে। এ আল্লাহর বান্দা চিৎকার করতে থাকবে। আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হ্যাঁ কি ব্যাপার, এত খামাখা চিল্লাচিল্লি করতেছ, তোমার চিৎকারের কারণে জাহান্নামীদের কষ্ট হচ্ছে, বলো বিষয়টা কি? আল্লাহ পুড়ে টুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। হামামা শব্দের অর্থ কয়লা, একেবারে পুড়তে পুড়তে কয়লা হয়ে গেছে, আর সহ্য হয় না। তুমি আরহামুর রাহিমিন, আমাকে তোমার জান্নাত দিতে হবে না, বাস এই শুধুমাত্র আমাকে জাহান্নামের থেকে একটু উঠে, এই যে জাহান্নামের যে পাড় আছে, নদীর পাড় যেরকম থাকে, এই জাহান্নামের পাড়ের উপরে আমার একটু উঠে রাখো, আমি আর পারতেছি না। তো আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, আচ্ছা এই যে জাহান্নামের পাড়ে যাওয়ার পরে এরপরে আগে তো আর কিছু বলবা না, আগের থেকেই ভাইবে শুয়ে লাও, হ্যাঁ চিন্তা ফিকির করে লাও, এরপরে আর তো কিছু বলবো না? না না না, আর কিছু না, বাস এইটাই আমার শেষ চাওয়া পাওয়া, যে এই জাহান্নামের থেকে উঠে তুমি আমাকে কোথায় রাখো? এই জাহান্নামের পাড়ের উপর রাখো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন, উঠায় রে, উঠে জাহান্নামের পাড়ের উপর রাখবে। আবার কিছুদিন খামোশ, এরপরে আবার চিৎকার শুরু করবে, জবরদস্ত চিৎকার শুরু করবে। মাঝে মধ্যে আমার মনে হয় যে এই লোকটা বাংলাদেশের না হয়, কারণ বাংলাদেশের মানুষ হলো চালাক বেশি, চালাকি করে আল্লাহ পাককে হাসায় দিবে। এই জন্য এই হাদিস শরীফের নামই সিলসিলাতু যেহেক। মুহাদ্দিসিনে কেরাম এই সিলসিলাতু যেহেকের মধ্যে এই হাদিসই পড়ান। এই যেরকম আপনারা এখনই হাসা শুরু করছেন না, আল্লাহ পাক নিজে ওর কথা হাসিয়ে দিবে। এই জন্য মাঝে মধ্যে আমার মনে হয় যে লোকটা বাংলাদেশেরই হবে, চালাকি বালাকি করে জান্নাতে চলে যাবে, বুঝছেন? কিন্তু যাবে সবার শেষে। এরপরে কিছুদিন পরে আল্লাহ যখন চিল্লান শুরু করবে, বান্দা চিল্লাবে, আল্লাহ বলবেন যে হ্যাঁ কি ব্যাপার? আল্লাহ আমার একটা মন চায়। কি মন চায় তোমার? এই যে জান্নাত তো দেখতে পাচ্ছি, জান্নাতের গেট পর্যন্ত আমাকে যাওয়ার একটা ব্যবস্থা করো। কোথায়? জান্নাতের গেটে। আল্লাহ বলবেন, তুই না প্রথম বলছিলে আর কিছু বলবি না? না না, বাস এটাই আমার শেষ, এরপরে আমি আর কিছু বলবো না। আচ্ছা চলো। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন যে যাও। আপনি বলতে পারেন যে তাহলে ওখান থেকে হাইটে জান্নাতে যাইতে পারবে না? না, নিজের মতে কিছুই করা যাবে না, নিজের মতে কিছুই চলবে না। ওখানে যাবে, ওখানে যাওয়ার পরে এখন তো ভাই জান্নাতের ভিতর সবকিছু দেখা যাইতেছে, এখন কি আর পাগলা সহ্য করতে পারে? একটু খামোশ থাকে, এখন আবার চিৎকার শুরু করবে। আল্লাহ বলবেন যে হ্যাঁ কি ব্যাপার, আবার চিল্লাচিল্লি শুরু করছো? আল্লাহ এই আমার মন চায় যে একটু জান্নাতের গেটের ভিতরে একটু দেখতে জান্নাত মনে চায়, বুঝে আসছে? তখন আল্লাহ বলবেন যে তুমি না আগেও বলছো কিছু বলবো না, এরপরে তুমি আবার এই শুরু করছো। তো চলো, তোমার জন্য আমি জান্নাতের ফয়সালা করে দিলাম। কিসের ফয়সালা করলাম? জান্নাতের ফয়সালা। তবে জান্নাতে যাওয়ার আগে তুমি চাও আমার নিকট, কি চাও? চাও আমার নিকটে। সে বলে যে আল্লাহ আমার কিছু চাওয়া পাওয়া নাই, খালি এবার জান্নাতে যাইতে পারলেই তো হইলো, আবার চাওয়া পাওয়া কি? কেন চাও? আবে যারা চাবে না, আল্লাহ নিজেই ঘোষণা করবেন। ঘোষণাটা যেটা হবে ভালো করে লক্ষ্য করে শুনেন। ও চাবে না, ও বলবে যে শুধু আল্লাহ জান্নাত পর্যন্ত যাইতে পারলেই তো বাস আমার যথেষ্ট, আমার আর কোনো চাওয়া পাওয়া নাই। কিন্তু আল্লাহ পাক তখন ঘোষণা করবেন যে আমার বান্দা, যে দুনিয়ার কারণে এতদিন পর্যন্ত তুমি জাহান্নামে ছিলে, ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান আমি তোমাকে জান্নাতের ভিতর জাগার ব্যবস্থা করে দিলাম। আরে দুনিয়ার মধ্যে আমেরিকা আছে না? দুনিয়া মানে খালি বাংলাদেশ? হ্যাঁ, আমেরিকা আছে, লন্ডন আছে, ফ্রান্স আছে, জাপান আছে, জার্মান আছে, দুনিয়ার যত জায়গা আছে, এই সমস্ত দুনিয়া যত বড়, এরকম 10টা দুনিয়ার সমান জায়গা আল্লাহ পাক ঘোষণা দিবেন যে আমি তোমাকে, তোমার ব্যাপারে আমি ফয়সালা করে দিলাম, তোমার জান্নাতের এরিয়া এত বড় হবে। জান্নাতের এরিয়া
ওই লোকটা আবার এদিকে দেখবে যে দরজা পর্যন্ত লোকজন, ওদিকে ঘোষণা দিচ্ছে কি 10 দুনিয়ার সমান। একজন মানুষ, ফকির মানুষ মনে করেন আপনারা বলছে যে ভাই আল্লাহর রাস্তায় আমাকে 10টা টাকা দেন, সে যদি বলে যে ঠিক আছে তোরা আমি 1 লক্ষ টাকা দিব, তখন ওই ফকির বেচারা কি মনে করবে যে আমার সাথে কি করতেছে, মজাক করতেছে। মজাক চাইলাম কয় টাকা, 10 টাকা, দিতে চাইছে কয় টাকা, 1 লক্ষ টাকা। বলবে না যে স্যার আপনি আমার সাথে মজাক করেন? বলবে না? আমি তো আপনার নিকটে 10 টাকা চাইছি। তো ওই যে বেচারা, এই কথার দ্বারা আমার কাছে এটাই লাগে হবে এই দেশে। এই বেচারা কি বলে, বলতেছে এই আতাস্তাহজিউ বি ওয়া আনতা রব্বুল আলামিন। সবার জন্য কি মজাক সাথে? আপনি তো রব্বুল আলামিন, সমস্ত জাহানের মালিক, আপনি আমার সাথে মজাক করেন? আপনি আমার সাথে কি করেন, মজাক করেন, অথচ আপনি কি সমস্ত জাহানের মালিক। সবাই যেন কি মজাক খাটে, মজাক কি সবাই করতে পারে? হ্যাঁ বেচারা একটু বোঝে, আপনি আমার সাথে মজাক করেন, ও আনতা রব্বুল আলামিন, অথচ আপনি সমস্ত জাহানের মালিক। আপনি আমাকে কি বলতেছেন 10 দুনিয়ার সমান জায়গা দিবেন? আল্লাহ পাক বলবেন যে মজাক না, বাস্তব, তোকে আমি 10 দুনিয়ার সমানই জায়গা দিব। আর এই গেট পর্যন্ত যাদেরকে তুই দেখতেছিস ওরা সকলেই তোকে ইস্তেকবাল করার জন্য, অভ্যর্থনা করার জন্য আসছে। বুঝছেন কথাটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এ হলো সর্বশেষ ব্যক্তি যাকে জাহান্নামের থেকে উঠাইয়া কোথায় দেওয়া হবে? জান্নাতে দেওয়া হবে। তো জান্নাতের ভিতর একে দেওয়ার পরেও জায়গা খালি থাকবে, অনেক বিশাল জায়গা খালি থাকবে। তো খালি আবাদি পড়ে থাকলে খারাপ লাগে না? আপনার বাড়ি আছে, বিরাট বাড়ি, কিন্তু বাড়ির পাশে আর কেউ নাই, আপনার কাছে ভালো লাগবে না খারাপ লাগবে? খারাপ লাগবে। তো আল্লাহ পাক আল্লাহর বান্দাদেরকে জান্নাতের ভিতর যাতে করে খারাপ না লাগে এই জন্য ওখানেও জায়গায় জায়গায় আল্লাহ পাক আপনার প্রতিবেশীর ব্যবস্থা করবেন। কিন্তু সে প্রতিবেশীগুলো মানুষ তো আর নাই যাদেরকে আল্লাহ পাক এদিকে নিয়ে আসবেন, ওগুলো সব জাহান্নামী, ফাইনাল জাহান্নামী। ওগুলোর জান্নাতে আসার কোনো ব্যবস্থা থাকবে না, ব্যবস্থা হবে না। এরপরে জাহান্নামকে আল্লাহ পাক ঢাকনা লাগাই দিবেন, যার তোরা বের হবি না। কিন্তু জান্নাতের ভিতর জায়গা খালি। আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান যে আল্লাহ পাক ঠিক ওই মুহূর্তে জান্নাতের ওই খালি জায়গা পূরণ করার জন্য আল্লাহ পাক নতুন এক নূরানি মখলুক পয়দা করে তাদেরকে ওই সমস্ত জায়গায় আল্লাহ পাক আবাদ করে দিবেন। এজন্য আপনি আমি জান্নাতে গেলে আল্লাহর কোনো সমস্যা আছে? হ্যাঁ, সব মানুষ জান্নাতে গেলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আপনি মনে করেন যে আল্লাহ এত জায়গা পাবে কোথায়? এখন এক প্রশ্ন যে আল্লাহ এত জায়গা পাবে কোথায়? বুঝছেন, এত জায়গা পাবে কোথায়? আসলে এই প্রশ্ন আপনার এবং আমার দুনিয়ায় থাকা অবস্থায় হবে, আর এই প্রশ্ন আপনার এবং আমার বুঝে আসাও কঠিন দুনিয়ায় থাকা অবস্থায়। এই জন্য আমি বলি যে মনে করেন আপনি এবং আমি এক জগৎ থেকে আসছি, আর সকলে আসছি, হুজুর হই, ইঞ্জিনিয়ার হই, ব্যবসায়ী হই, সব মানুষ এক জগৎ থেকে আসছি। ওই জগতের নাম মায়ের পেটের জগৎ। কি বলেন, ছিলাম না এই জগতে আমরা সকলে? মায়ের পেটে আমরা 10 মাস পর্যন্ত ছিলাম, 9 মাস পর্যন্ত, 10 মাস পর্যন্ত আমরা এক জগতে বসবাস করছি। কিন্তু ওই মায়ের পেটের জগতে যদি আমাদেরকে বলা হইতো যে মিয়া এই যে যেই দিকে যাচ্ছ তোমার বাড়ি কত বড় হবে জানো? এই তুমি যেই জগতে আসো, যেই বাড়িতে আসো, এই বাড়ির দিকে 1 লক্ষ গুণ বড় একটা বাড়ি তোমাকে দেওয়া হবে। তো আমার কি এই কথা বুঝে আসতো? বলতো বড় আরামে আছি, এই সমস্ত বাজে কথা এগুলো আমার শোনার দরকার নাই। এর থেকে আবার বড় জায়গা কিভাবে হয়? এখানে ঘোরাফেরা করতেছি, যেদিক মনে চায় এদিক পাও দিচ্ছি, যেদিক মনে চায় সেদিক হাত ফেলাইতেছি, এ তো মাশাআল্লাহ বিশাল জায়গার ভিতরে বসবাস করতেছি। এর থেকে আবার বড় জায়গা কিভাবে হয়? আমি আপনাকে জিজ্ঞাসা করি, যেই জগতে আমরা ছিলাম
ওই জগৎ থেকে আপনার বর্তমান যদি ছোট একটা বাড়িও থাকে, সেই বাড়িটা কয় গুণ বড়? হ্যাঁ, অনেক গুণ বড় না? অনেক গুণ বড়। কিন্তু ওই জগৎ থাকা অবস্থায় যেমনি ভাবে দুনিয়ার জগৎ বুঝে আসে নাই, দুনিয়ার জগতে থাকা অবস্থায় আপনার এবং আমার আখিরাতের জগৎ বুঝে আসবে না। আল্লাহ রাসূল বলেন, আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। হাদিসে কুদসি আল্লাহ পাক ইরশাদ ফরমান যে আমি আমার বান্দার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করছি, মা লা আইনুন রাআত, চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আর মানুষের দিলে কল্পনার জগতেও সেটা আসে নাই, দিলে আসে না। কিভাবে হবে? কিন্তু আল্লাহ পাক যা করছেন করছেন, এর ভিতর কোনো সন্দেহ নাই, এর ভিতর কোনো কি নাই? সন্দেহ নাই। ওর মায়ের পেটের জগৎ থাকতে যেমনি ভাবে দুনিয়ার জগৎকে বোঝা কঠিন, দুনিয়ার জগতে থাকা অবস্থায় কবরের জগৎ বোঝা কঠিন, হাসরের জগৎ বোঝা কঠিন, জান্নাতের জগৎ বোঝা কঠিন, কঠিন বোঝা। তবে আছে, কিন্তু তারপরেও বুদ্ধিমান, আল্লাহ রাসূল বলেন বুদ্ধিমান ওই সমস্ত মানুষ যারা এই দুনিয়ার জগতে থাকা অবস্থায় কবরের জগৎকে রাসূলের কথা বলে, আল্লাহর কথা বলে স্বীকার করে, মানে, বুঝে। ওরা কি? বুদ্ধিমান। কিন্তু ওই জগৎকে মানার জন্য আমি আজকে ভোরেও বলতেছিলাম, আপনার এবং আমার এই জাহেরি চক্ষু দিয়া বুঝা যাবে না, ওটাকে আপনাকে এবং আমাকে বুঝতে হবে তো বাতিনি চক্ষু দিয়া বুঝতে হবে। কি দিয়া বুঝতে হবে? বাতিনি চক্ষু দিয়ে বুঝতে হবে। জাহেরি চক্ষুতে বুঝে আসবে না। যারা ইতিপূর্বে এ পর্যন্ত জাহেরি চক্ষু দিয়া আল্লাহ পাকের কথা, আল্লাহ রাসূলের কথা বোঝার চেষ্টা করছে, তাদের বুঝে আসেনি। আর যারা বাতিনি চক্ষু দিয়ে বুঝছে, আল্লাহ পাক তাদেরকে বুঝাই দিয়েছেন। আপনারা শুনেছেন আল্লাহ রাসূল যখন মেরাজের থেকে তাশরীফ আনছেন, ঘটনা আলোচনা করছেন মসজিদের মধ্যে। এই আবু জাহাল বড় বদমাশটা এইটা ঘটনা শুনে দৌড় দিয়েছে, কারণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মসজিদে ছিলেন না। দৌড়ে যা বলছে যে কোন ব্যক্তি যদি এই ধরনের উক্তি পেশ করে যে আজকে রাতে মক্কা শরীফ থেকে সে ফিলিস্তিনের মধ্যে বাইতুল মুকাদ্দাসে গিয়ে ওখানে নামাজ পড়ছে, আর শুধু তাই না, ওখান থেকে আবার সে নামাজ পড়ে ওখান থেকে সে আসমানের জগতে গেছে, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান হইয়া এরপরে সেখান থেকে সে আরশ পাক পর্যন্ত পৌঁছে গেছে, ওখানে গিয়ে আল্লাহর সাথে দিদার করে আবার বাইতুল মুকাদ্দাস এসে, বাইতুল মুকাদ্দাস থেকে এসে আবার রাতের ভিতরে কোথায় পড়ছে? মক্কা শরীফে তার ঘরে পড়ছে। এই উক্তি যদি কোনো ব্যক্তি পেশ করে, তোমার কি ধারণা? হযরত আবু বকর সিদ্দিক বলছেন মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা। বুঝছেন? বলে হ্যাঁ, এই জন্যই তো আমি দৌড়ে নিজেই আসছি। এটা বলে কে জানো? কে বলে? এই তো তোমার বন্ধু বলে। তোমার বন্ধু বলে? আচ্ছা, আমার বন্ধু বলে, তাহলে তো ঠিকই বলছে। তাহলে কি বলছে? ঠিকই বলছে। কারণ প্রত্যেক দিন সে এমন আসমানের খবর আমাদেরকে শুনাইতে থাকে। আসমানের খবর প্রত্যেক দিন আমাদেরকে কি করে শোনায়। এজন্য সে যদি বলে থাকে ঠিক বলছে। আবু জাহালের নিকটে চক্ষু ছিল জাহেরি চক্ষু, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নিকটে ছিল বাতিনি চক্ষু। তো যারা দুনিয়ার জগৎ থেকে জাহেরি চক্ষুকে খতম করে দিয়া বাতিনি চক্ষু দ্বারা দেখতে শুরু করবে, আল্লাহ পাক ওদের জন্য ওই বাতিনি সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক তাদেরকে ব্যবস্থা করে দিবেন। দোস্ত, এই যে বাতিনি চক্ষু দিয়ে দেখা, একটা হলো বাসিরাত আর একটা হলো বাসারাত। উলামায়ে কেরামের পার্থক্য বুঝবেন। একটা হলো বাসার, এইটার নাম হলো বাসার, চক্ষু। এই চক্ষু দিয়া বর্তমানে না দেখা, বাসিরাত
মানে দিলের চক্ষু দিয়া, অন্তরের চক্ষু দিয়া, বাতিনি চক্ষু দিয়া যারা দেখবে ওদের জীবন তো কামিয়াব, ওদের জীবন ধন্য। আর যারা এই চোখের উপরে নির্ভরশীল ওদের জীবন ইতিপূর্বে নাকাম হয়েছে, বর্তমানেও নাকাম হবে, ভবিষ্যতেও নাকাম হবে। আর এরা যখন আল্লাহ রব্বুল ইজ্জতের নিকট যাবে, অর্থাৎ এই চক্ষু বন্ধ হয়ে যাবে, মাটিতে ভরে যাবে। এই চক্ষু কিসে ভরে যাবে? মাটিতে ভরে যাবে। যদি দেখতে চান এই যে কবরস্থানে চলে যান, যাওয়ার পরে দেখবেন যে চোখটা মাটিতে কি হয়ে গেছে, ভরে গেছে। মাটিতে ভরে যাওয়ার পরে দেখা যায় মাটিতে ভরে গেছে, দেখার কোনো কায়দা নাই। কিন্তু যখন এই চক্ষু মাটিতে ভরে যাবে, মনে রাখবেন যখন এই চক্ষু দুনিয়ার মানুষ বন্ধ করে দিবে, ওই দিন আমি আমার নানা শ্বশুরের ইন্তেকাল হলো, মৃত্যুর পরে মানুষ চায়ে থাকে, মানুষে কি করে? চোখটাকে বন্ধ করে দেয়। মানুষ যখন আপনার আমার এই চক্ষুকে নিজের হাতে বন্ধ করে দিবে, বুদ্ধিমান ওই সমস্ত মানুষ এই চক্ষু চাওয়া অবস্থায়, নিজে বন্ধ করার শক্তি থাকা অবস্থায় যারা এই চক্ষুকে একটু বন্ধ করা, বাতিনি চক্ষুকে খোলার চেষ্টা করে, ওদের জীবন ধন্য, ওরা কামিয়াব। এই চক্ষু ইচ্ছা করলে বন্ধ করতে পারে, ইচ্ছা করলে খুলতেও পারে। এই সময় যারা নিজের ইচ্ছায় এই চক্ষুটাকে বন্ধ করে, নিজে নিজে বন্ধ করে, এই চক্ষু বন্ধ করলে ওই চক্ষু খুলে, বুঝছেন? এই চোখ বন্ধ করলে কি হয়? বাতিনি চোখটা খুলে। ওই বাতিনি চোখ দিয়ে যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকা অবস্থায় দেখে, তো ওখানে যাওয়ার পরে এটা বলার প্রয়োজন হবে না, রব্বানা আবসরনা, আল্লাহ দেখছি, বুঝছি, ফারজিনা নামাল সালিহান গায়রাল্লাযী কুননা নামাল, দেখছি বুঝছি, এখন একটু ওইদিকে পাঠাও। হে যা করছি উল্টা পাল্টা, আর একটাও করবো না, একেবারে পাক্কা সুফি সাহেব হয়ে আসবো, বুঝছেন? এ বলবে। কিন্তু মিয়া তখনকার দেখা বুঝার দ্বারা তোমার কোনো লাভ হবে না। বুদ্ধিমান হলো ওই সমস্ত মানুষ যে চক্ষু ইচ্ছা করলে খুলতেও পারে, বন্ধ যতদিন করতে পারে, নিজের নিয়ন্ত্রণে যতদিন এই চক্ষু আছে ততদিন পর্যন্ত নিজের এই চক্ষুটাকে যদি বন্ধ করার কারো তৌফিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলছেন মউতু ক্বাবলা আন তামুতু, মরো নাই এখনো, হায়াত আছে, এখন তুমি একটু মরো। এখন কি করো? মরো। এই মরার আগে যদি তুমি মরতে পারো, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমাকে প্রশ্নপত্র তোমার হাতে দিয়া জিজ্ঞাসাবাদ করা হবে, একদিন আসবে। ওই দিন আসার আগে তুমি একটু মইরা তারপরে মনে করো যে আমি মরে গেছি, আমি আমার আল্লাহর সামনে উপস্থিত হয়েছি, আমার আল্লাহ আমাকে জিজ্ঞাসাবাদ করতেছেন। এখন প্লাস মাইনাস করে দেখো যে তুমি পজিটিভে আছো না নেগেটিভে আছো। যদি পজিটিভে থাকো আলহামদুলিল্লাহ, আর যদি নেগেটিভে থাকো এখনো তোমার সময় আছে। তওবার কেমিক্যাল ব্যবহার করে পিছনের জীবনকে ক্লিন করা, ভবিষ্যৎ জীবনের জন্য চক্ষুকে বন্ধ করা, বাতিনি চক্ষু খুলে কাজ করতে থাকো, তোমার সমস্ত রাস্তা আল্লাহ পাক ক্লিয়ার করে দিবেন। সব রাস্তা ক্লিয়ার। আমার কথা বুঝতেছেন আপনারা? হ্যাঁ, সবাই বুঝতেছেন না? বুঝতে কষ্ট হচ্ছে? হে সহজ রাস্তা। আল্লাহ রাসূল বলেন মউতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব হবে ফাইনাল, মরতে হবে ফাইনাল। কিন্তু একটা হলো ফেরেশতায় তোমাকে মারবে, আর আল্লাহর সামনে তুমি উপস্থিত হয়ে হিসাব দিবা, একদিন আসবে। কিন্তু তার আগে তুমি নিজেই বুদ্ধিমান যদি হয়ে থাকো,
একটু মরার আগে মরো, মরার পরে যেরকম চক্ষুটা বন্ধ হয়ে যায়, তুমি একটু এই চক্ষুটা একটু বন্ধ করো। এই চোখ দিয়ে দেখতে পারবে না, এই চোখ বন্ধ করলে বাতিনি চক্ষু দিয়ে তুমি দেখতে পারবে, দুনিয়ার দূর দূর পর্যন্ত দেখতে পারবে, হাসরের ময়দান পর্যন্ত দেখতে পারবে, হিসাব কিতাবের সমস্ত দৃশ্য দেখতে পারবে, পুলসিরাতের দৃশ্য দেখতে পারবে, কবরের দৃশ্য দেখতে পারবে, আর জান্নাত আর জাহান্নামের দৃশ্য পর্যন্ত দেখার ব্যবস্থা আল্লাহ পাক করে দিবেন। কিন্তু এই চোখ দিয়া, এই চোখ বন্ধ করতে হবে। দেখতে হবে কোন চোখ দিয়া? বাতিনি চক্ষু দিয়া, দিলের চক্ষু দিয়া দেখতে হবে। যারা দিলের চক্ষু দিয়ে এখানে থাকা অবস্থায় চক্ষু বন্ধ করে দেখবে, তাদের জীবন কামিয়াব, ধন্য। আর যারা এই চক্ষু দিয়া দেখতে থাকবে, ওই চক্ষু খুলতে রাজি না, না আমরা তো মাশাআল্লাহ বুদ্ধিমান শিক্ষিত সমাজ, এই হুজুরদের এই সমস্ত ওই পুরানো জমানার কথা এগুলো আমরা মানতেও রাজি না, শুনতেও রাজি না। হ্যাঁ ঠিক আছে, চোখ খুলে থাকো, একদিন আসবে তোমার চক্ষু বন্ধ করা হবে, তুমি যত বড় মানুষই হও। তুমি যখন মানুষ হয়ে দুনিয়ার ভিতরে আসছো, চক্ষু একদিন তোমার বন্ধ করা হবে। আর যেই দিন তোমার ছোট বাচ্চাও তোমার চক্ষু বন্ধ করে দিবে, তাহলে তোমার বলার কোনো কিছু থাকবে না, হা করে চায় থাকবা। তোমার জবানকে বন্ধ করে দেওয়া হবে, চক্ষু খোলা থাকবে, মানুষ তোমার চক্ষু বন্ধ করে দিবে, বন্ধ হবে। কিন্তু তখন বন্ধ হওয়ার দ্বারা কোনো লাভ হবে না। বন্ধ যদি এখন করতে পারো নিজের ইচ্ছায়, তাহলে লাভ হবে। এই জন্য আমার ভাই দোস্ত, চক্ষু এখন বন্ধ করতে হবে, হায়াত থাকতে বন্ধ করতে হবে। হায়াত শেষ হলে তো মানুষই বন্ধ করে দেবে, কারণ চাইয়ে থাকা ভালো লাগবে না, হা করে থাকা ভালো লাগবে না, বুঝছেন? এ সকলের উপরে আসবে। আসবে না কোন ব্যক্তির উপরে? এই যার যার উপরে আসবে না এই দিনটা, এমন কোন ব্যক্তি আপনাদের ধারণা মতে আমাদের এই মসজিদের ভিতরে আছে? হ্যাঁ, মসজিদে তো নাই, বাংলাদেশে আছে, পুরা দুনিয়ার ভিতরে আছে, পুরা বিশ্বের ভিতরে, দুনিয়ার ভিতরে কোথাও নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আল্লাহ পাক বলছেন এদিক সেদিক যাই করো, কিন্তু এই যে মউত নামে যে জিনিসটা আমি রাখছি, বুশ মার্কা হও আর দাজ্জাল মার্কা হও, যেই মার্কাই হও, এই মউত তোমার আসবেই। মৃত্যুর পেয়ালা তোমার হাতে নিয়ে পান করতেই হবে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক। যারা চক্ষু, এই চক্ষু দুনিয়ায় থাকা অবস্থায় বন্ধ করবে, বাতিনি চক্ষু খুলবে, মৃত্যুর পেয়ালা তাদের সামনে আসবে, সে সাদরে সেটাকে গ্রহণ করবে। আর যারা এই চক্ষুকে খোলা অবস্থায় চলতে থাকবে, ওই চক্ষুকে, বাতিনি চক্ষু খুলবে না, ওরা যখন মৃত্যুর কথা শুনবে, ভাগতে চেষ্টা করবে, পালাইতে চেষ্টা করবে, আল্লাহর ফেরেশতারা ধরে ওকে কয়েদি বানায়া ফেরেশতাদের হাতে তুলে দিবে, ভাগা যাবে না। আল্লাহ বলছেন যে ভাগবা কোথায়? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আল্লাহ পাকের কথা, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কি অর্থ? মজবুত, একেবারে মজবুত ধরনের কোন বক্সের ভিতরে যদি তুমি কি হয়ে যাও, যে খামোশ বক্সের ভিতরে ঢুকছো, লোহার বক্স, কোন ধরনের কোন ছিদ্র মিদ্র কিছু নাই, ওর ভিতরে যে ঢুকছো, যে দেখি বাঁচা যায় কিনা, ওখানে বাঁচবে? আল্লাহ বলেন যে তুই ওখানে যে আমার হাত থেকে বাঁচতে পারবি না, ওখানে যে আমার ফেরেশতারা তোকে ধরবে। এই জন্য আমার ভাই দোস্ত, ধরা পড়তে হবে সকলের, কিন্তু ধরা পড়ার আগে ধরা দিলে ভালো না? ধরা পড়ার আগে, আমি তো বলি ধরা পড়ার আগে ধরা দাও, কেস হালকা হয়ে যাবে। কেস কি হবে? হালকা হবে। হইতে পারে যারা ধরবে তারাই বুদ্ধি শুদ্ধি দিয়ে দিবে, যারা মিয়া যখন স্বেচ্ছায় ধরা দিচ্ছে, চলো তোমার জন্য এই সুযোগ সুবিধা। দুনিয়ার ভিতরে হয়, আল্লাহর হাতে ধরা পড়ার আগে ধরা দেই। আল্লাহ পাক এই কথা বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, মরার আগে মরো, আর হিসাব কিতাব হওয়ার আগে হিসাব কিতাব নিজের করো। আমার ভাই দোস্ত, আমি গত সপ্তাহে বলছিলাম যে হিসাব কিতাব আপনাকে আমাকে পেশ করতে হবে। কি ভাই, পুলিশের কি খবর? দোস্ত, আমি যেটা বলতেছিলাম যে হিসাব আমাদেরকে দিতে হবে, হিসাব আমাদেরকে দিতে হবে, কিন্তু হিসাবের আগে
আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল ইজ্জত বড় ইহসান আর মেহেরবানি করে নবী এবং রাসূলদের মাধ্যমে জানায় দিয়েছেন প্রশ্ন কি কি আসবে, প্রশ্ন কি কি হবে ওটা জানায় দিয়েছেন। আমি গত সপ্তাহে বলছিলাম টোটালি প্রশ্ন কয়টা? 8টা। ফার্স্ট ঘাঁটি, ফার্স্ট চেকপোস্ট, ওটার নাম হলো কবর। এটার নাম হলো কবর। কবরের মধ্যে ফার্স্ট চেকপোস্টে প্রশ্ন হবে 3টা, আর ফাইনাল যেখানে আল্লাহ পাক নিজেই বসবেন হিসাব নেওয়ার জন্য, আল্লাহর সামনে মিজান থাকবে, ওখানে প্রশ্ন হবে 5টা। তবে ওখানে আদালত কয়টা হবে ওটা আমি আগে আপনাদেরকে বুঝাইছি, মনে রাখবেন। সব ওয়াজ মনে রাখলেই তো আমল করার তৌফিক হবে। তো আমার ভাই দোস্ত, ফার্স্ট যে 3টা চেকপোস্ট, ফার্স্ট চেকপোস্টে 3 প্রশ্ন। আল্লাহ রাসূল ইরশাদ ফরমান, ইয়াতিহি মালাকান। যখন কোন ব্যক্তিকে কবরের মধ্যে রেখে দুনিয়ার লোকজন যাইতে শুরু করে, তো কবরের ভিতর ওই ব্যক্তি জিন্দা হয়ে যায়। কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। আপনি বলবেন যে আমি যদি সাথে সাথে আবার খুলি তো জিন্দা পাবো? আপনি দেখবেন এই চোখ দিয়া জিন্দা পাবেন না। এই চক্ষু দিয়া অনেক কিছু আপনি দেখতে পারেন না। আর এইটা দেখার জন্য আপনার এবং আমার ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। আল্লাহ সব ব্যবস্থা করছেন আপনার আমার বুঝার জন্য। এরপরে যদি না বুঝি, আমার মতো কপাল পোড়া দুনিয়ার ভিতর কেউ নাই, বোঝা দরকার। আমি তো বলি যে মিয়া বেগম সাহেবার নিকটে বসে আছো, বেগম সাহেব ঘুমাইতেছে। আজকে আমি ঘুমাইছিলাম, খানকার মধ্যে বাচ্চা কাচ্চা জাগতেছিল, ওরা বলে জিজ্ঞেস করছে হযরত কি ব্যাপার, মশাই কাটছে? খুব বারবার এদিক সেদিক ঘুরতেছিলেন, ওদেরকে আমি বলিনি, আসলে আমি আর স্বপ্নে দেখতেছিলাম, বুঝেননি? আপনি আপনার বেগম সাহেবার নিকটে বসা, কোন কিছু পড়তেছেন, বেগম সাহেবা ঘুমায় গেছে। বেগম সাহেবা বিচারি স্বপ্নে দেখতেছে, আরে সুবহানাল্লাহ, বিরাট এক সাপ তারে দাবড় দিছে, কোন ফালা দিয়ে দিছে দৌড়। বেচারি দৌড়াইতে 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 একেবারে ঘাম ছুটে গেছে, তাড়াতাড়ি উঠছে, পানি খাওয়াও। কি ব্যাপার? আমার সাপে কাটতে আসছিল। বুঝছেন? পরিষ্কার পরিচ্ছন্ন বেডরুম, বিল্ডিং এর মধ্যে এসি চলতেছে, সাপের কোনো খোঁজ খবর নাই। পরে কি কাটতে আসছে? সাপে কাটতে আসছে। এখন আপনি যদি বলেন যে এই সমস্ত বুকামি কথা তুমি কোত্থেকে বলো, সাপে কাটতে আসবে কোত্থেকে? আমি তো তোমার সামনে বসা, সাপটা তো এলাকার ভিতরে আমি দেখতেছি না। আপনি কি বলেন? ও কি মানবে? ও বলছে না, সাপে কাটতে আসছিল, তুমি দেখো না, আমি দেখছি। ও যে দেখছে এটা মিথ্যা কথা। হ্যাঁ, কি বলেন? আপনারা কথা বলেন না কেন? মিথ্যে কথা। ও তো দেখছে, সত্যি দেখছে। তাহলে ঘাম বেরিয়েছে কেন? ঘাম বেরিয়ে গেছে, বিচারি পানি পাই চাইছে, ভয়তে কাঁপতেছে। ও দেখছে, কিন্তু আপনি কি দেখছেন? হ্যাঁ, আপনি তো দেখেন। আল্লাহ পাকে ব্যবস্থা করছেন আপনার বুঝার জন্য যে আমার বান্দা, তুমি বেডরুমে শোয়া, তোমার বেগম সাহেবাকে সাপে কাটে, তুমি চোখে দেখো না, বেগম সাহেবা দেখে। ও কবরের ভিতর যাওয়ার পরে সবকিছু হবে, কবর খুঁজলে তুমি দেখতে পারবে না। হবে, সাপ আসবে, বিচ্ছু আসবে। এখন বলবে আমি তো বিচ্ছু দেখি না, তুই দেখবি কিভাবে? তুই তো তোর বেডরুমে তোর বেগম তোর পাশে শোয়া অবস্থায় তুই বেডরুমের ভিতর বিচ্ছু দেখো নাই, সাপ দেখো নাই। এখন মাটির পরে যাওয়ার পরে তুই কিভাবে দেখবি? ও তো মাটির পিঠের ভিতরে, পেটের ভিতরে, আর তুই মাটির পিঠের ভিতরে। এক জগতে থাকা অবস্থায় যেখানে এক বেডরুমে থাকা অবস্থায় দেখো নাই, এখন তো জগৎ চেঞ্জ হয়ে গেছে। মাটির উপরে হলো মাটির পিঠ, আর মাটির নিচে হলো মাটির পেট। পিঠের উপরে থাইকে যেখানে বুঝো নাই, পেটের ভিতরে যে কিভাবে বুঝবা? ওইটা যেরকম মাইনে নিছ, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি। বুদ্ধিজীবীরা লক্ষ্য করে শোনো, বুদ্ধিজীবী যদি হয়ে থাকো, এখনো মানো যে পিঠের পেটের ভিতরে যাওয়ার পরে এমনটা ঘটবে, তাহলে তুমি বুদ্ধিমান। আর যদি না মানো, যা ফাটেগা তব সমঝেগা, সামনে আসলে বুঝবা, কিন্তু ওই বুঝার পরে 5 পার করে দাম নেই।
বাঁচবার দাম নাই। বুঝতে হবে এখন, বুঝতে হবে কখন? এখন বুঝতে হবে। বুঝতে রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই বুঝি, সবাই বুঝি, এখনো সময় আছে, সবাই বুঝি। বিল্ডিং এ যারা থাকি তারাও বুঝি, ঝুপড়ির ভিতর যারা থাকি তারাও বুঝি, পার্লামেন্টের সদস্য যারা তারাও বুঝি, আর এই ঢালকানগরের মানুষ যারা তারাও বুঝি, রিক্সাওয়ালারাও বুঝি। সকলের বোঝা দরকার। চুয়াহাঙ্গে রফতান কুনাত জানে পাক, চেবার তখতে মুরদান চেবার রোয়ে খাক। শেখ সাদি আলাইহির রহমা বলেন যে হে মানুষ, তোমার যখন মৃত্যু হবে, তুমি যদি সিংহাসনের উপর বসে তোমার মৃত্যু হয় আর একজন মানুষের মাটির উপরে মৃত্যু হয়, সব সমান কথা, সব সমান কথা। আপনাকে আমাকে যদি 21 তোপের সালামি দিয়েও কবরের ভিতর রাখা হয়, আর একজন মানুষ রিক্সাওয়ালা এমনি কবরস্থানে নিয়ে দাফন করে দেওয়া হয়, দুইজনের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য যে জিনিসে করবে সেটা হলো যারা দুনিয়ার জগৎ থাকা অবস্থায় চক্ষু খুলছে আর খুলে নাই। ওই 21 তোপের সালামিওয়ালা চক্ষু যদি না খুলে থাকে দুনিয়ার জগতে, ওখানে যাওয়ার পরে বুঝে আসবে, বুঝলে কোনো লাভ নাই। আর ওই রিক্সাওয়ালা যদি দুনিয়ার জগৎ থাকা অবস্থায় চক্ষু খুলে থাকে, ওর জীবন ধন্য, ওর জীবন নাকাম। এটা কোরআন হাদিসের ফয়সালা এবং ফাইনাল ফয়সালা, এর ভিতরে সন্দেহ করার কোনো অবকাশ নাই, সন্দেহ করার কোনো সুযোগ নাই। খামাখা সন্দেহ করে খামাখা জীবন নষ্ট করে লাভ আছে? সন্দেহ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাসূল বলছেন যে হে ফাতেমা, ইয়া ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার, ইয়া সাফিয়া আনকিজি নাফসাকি মিনান নার। হে আমার কলিজার টুকরা ফাতেমা, তোমাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। মনে রাখবে, আমার সাথে সম্পর্কের কারণে দুনিয়ার ভিতর কিছু চাইলে তো পাবে, কিন্তু আখিরাতের জন্য তোমার নিজের আমল করতে হবে। নিজের কি করতে হবে? আমল করতে হবে। আল্লাহ রাসূল ফাতেমাকে বলছেন, আল্লাহ রাসূল হযরতে সাফিয়াকে বলছেন। এজন্য আমার ভাই দোস্ত, বিল্ডিং এ থাকি আর যেখানেই থাকি এগুলো দেখা হবে না। বাড়ির মালিক নিজে হই, নিজ বাড়ি হোক আর ভাড়ার বাড়ি হোক, এগুলো দেখা হবে না। দেখা হবে যে চক্ষু, এই চক্ষু থাকা অবস্থায় চক্ষু খুলছিলাম না বন্ধ রাখছিলাম। চক্ষু খুললে তার জীবন ধন্য, এর নাম হলো ঈমান বিল গায়ব, এর নাম হলো ঈমান বিল গায়ব। আর যদি চক্ষু না খুলে থাকি যে না, আমরা তো না দেখে কিছু মানতে রাজি না, আমরা বুদ্ধিজীবী, আমরা তো দেখে মানবো। আরে জালেম, কত কিছু না দেখে মানো, কয়টা তুই দেখো, কত কিছু না দেখে মানো। তোর শরীরে ব্যথা হয়েছে, কত পেন পেন, ও পারতেছি না বরদাস্ত করতে, পেন পেন দেখছো আজ পর্যন্ত? পেন কারে কয়? ব্যথা কারে কয়? আরে হুজুর বসতেছি না, হুজুর মরে যাচ্ছে, পেন কই? পেন আছে, বুঝতেছ তুমি, আমি বুঝতেছি না। আমি তো দেখছি সুরাটা মাশাআল্লাহ সুস্থ সবল, হাট্টা কাট্টা মুস্টান্ডা বাহাদুর, কিন্তু কি বলছে? ও পেন পেন, ব্যথা। ব্যথা কই? তোমার ব্যথা আছে তাই তুমি বুঝতেছ তো, কিন্তু পেন আসার পরে বুঝলে লাভ কি? পেন আসার আগে বোঝা দরকার, পেন আসার আগে বোঝা দরকার। বুদ্ধিমান ওরা যারা পেন আসার আগে, পেন আসতে পারে বুঝে, পেন আসতে পারে এ কথা যারা বুঝে বুদ্ধিমান। আর যদি কথা না দেখার পরে বুঝবো না, ওরা দেখার পরে বুঝলে তো কোনো লাভ নেই। এই জন্য আমার ভাই দোস্ত, সময় শেষ, যেহেতু আমাদের পুলিশ এক কথা বলছে, এই কথার সম্পর্কে কিছু আলোচনা করব। তো আল্লাহ রাসূলের ইরশাদ ফরমান, ইয়াতিহি মালাকান, কবরে যখন কাউকে রাখা হবে, কবরেও বলে যে দেখো মিয়া, আমি কিন্তু আসলে তুমি প্রেসিডেন্ট সাহেব এগুলো বুঝি না, তুমি ভিআইপি পারসন এগুলা বুঝি না, আমার নিকটে ভিআইপি হওয়ার জন্য মেয়ার আছে, মাপকাঠি আছে, ওই হিসেবে যদি ভিআইপি হয়ে আসো, তো আমার মতো ভালো দুনিয়ার ভিতরে ভালো ব্যবহার করার মতো কেউ দুনিয়ার ভিতরে নাই। হাদিস শরীফে আছে, কবরে বলে। আর আমার নিকটে ভিআইপি হওয়ার জন্য যে মেয়ার এবং মাপকাঠি আছে, ওই অনুযায়ী যদি না আসো, তো আমার থেকে খারাপ ব্যবহার আর দুর্ব্যবহার করার মতো দুনিয়ার ভিতর তোমরা কাউকে দেখো নাই। এটা কথাটা কে বলে? কবরে বলে। বুঝছেন কথাটা? এই কথাটা কবরে বলে। এখন আপনি চিন্তা করতে পারেন যে কবর আবার কথা,
মাটি আবার কথা? মাটি তো কথা বলে। যেরকম আপনি আমি কথা বলি, এই যে আপনি আমি তো মাটির, কি বলেন আপনি আমি মাটির না? এই মাটিতে যখন কথা বলতেছে ওই মাটিতে কথা বলতে পারবে না? এই মাটিতে যখন আপনি একটা কিছু ধরে চাপ দিতে পারে, আপনারা দইরা আর এক বন্ধু একেবারে চাপ দিছে, আসলে মাটি মাটিতে চাপ দিছে না, কি বলেন আপনারা? কি আপনাদের ধারণা কি? হয়তো হুজুর এত জোরে চাপ দিছে একেবারে হাড্ডি ভাঙ্গে দেওয়ার কায়দা হয়ে গেছে। হ্যাঁ, আপনার বন্ধু আপনার চাপ দিয়ে হাড্ডি ভাঙ্গে ফেলানোর কায়দা করে। ও বন্ধুও মাটির, আপনিও কি মাটির। তো আমার মাটির দেহ যখন ওই মাটির ভিতর রাখা হবে, ওই মাটিও চাপ দিতে পারে। আর আল্লাহ রাসূল বলছেন, চাপটা যদি দেয় এমন জোরে দিবে যে এক পাথরের হাড্ডি আর একটার ভিতর ঢুকে যাবে, এত জোরে চাপটা দিবে, চিৎকার দিয়ে উঠবে। আল্লাহ রাসূল বলেন যে ওই যে চিৎকারটা দিবে চাপটা খাওয়ার কারণে, দুনিয়ার সমস্ত মাখলুকে শোনে, শুধুমাত্র জিন এবং ইনসান শোনে না। যার কারণে দেখবেন অনেক সময় কবরের নিকটে গরু বাছুর বান্ধা এত জোরে ছুটছে, চক্ষু লাল হয়ে গেছে, রশি মশি ছিটতে পিটতে দৌড়ে দিছে, দেখছেন না অনেক সময়? হ্যাঁ দেখছেন? আমি হঠাৎ করে কিছুই নাই, ভয় পাওয়ার সেখানে কিছুই নাই। আসলে ওই যে আওয়াজ হয়, যে বিকট আওয়াজ, আল্লাহ রাসূল বলেন যে ওই আওয়াজ শুনে গরুর চক্ষু লাল হয়ে গেছে, রশি মশি ছিটছে, কিভাবে শক্তি করতে আসছে ও বুঝে না। আল্লাহ রাসূল বলেন যে সবাই আওয়াজটা শুনে, কিন্তু শোনে না শুধু ইল্লা সাকালাইন, এই মানুষ আর জিনকে আল্লাহ পাক শুনেন না। আল্লাহ পাক কি করেন না? শুনেন না। কেন শুনেন না? আল্লাহ বলেন যদি তুই শুনেই ফেলো এরপরে আমারে মানো, তাহলে লাভ হলো কি? আমি তো চাই যে তুই না শুই না, আমার রসুলের কথায় তুই মানো। আমি চাই আমি না শুই না, এই চক্ষু বন্ধ করে তুই অন্তরে চক্ষু দিয়ে দেখে মান, আমি এই কথাটা চাই। একটুক যদি চাইয়ে ফেলতে পারো তোমার জীবন ধন্য, আর এই চাওয়াটুক যদি না চাও তো তোমার মতো হতভাগা, চাই তুমি পার্লামেন্টের সদস্য হতে পারো, তোমার মতো হতভাগা দুনিয়ার ভিতর কেউ নেই। কারণ একদিন তুমি আসবে পার্লামেন্টের সদস্য তুমি থাকবে না, একদিন তুমি আসবে কমিশনার থাকবে না, একদিন তুমি আসবে চেয়ারম্যান থাকবে না, একদিন তুমি আসবে বাড়ির মালিক থাকবে না, একদিন তুমি আসবে মাদ্রাসার মোহতামেম, মাদ্রাসার হুজুর, ইমাম সব কিছুই থাকবে না। এরম আসবে কিনা? সবার উপরে, সবার উপরে আসবে। এই জন্য বুদ্ধিমান হইতে রাজি আছে না ইনশাআল্লাহ? কবরে এই সমস্ত প্রশ্ন হবে। কি হবে? ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে, সময় আর নাই। ইয়াতিহি মালাকান, দুজন ফেরেশতা আসবে। ওয়ায়ুজলিসানহি, আল্লাহ রাসূল বলেন যে আসার পরে তারা তারে বসাবে। ওই যে ব্যক্তি, মুর্দা ব্যক্তি, ওরে কি করবে? বসাবে। ফেরেশতা আসবে, বসাবে, সত্যি আসবে, সত্যি বসাবে। মানেন? মানেন? মানলে ভালো হবে। আসবে এবং বসাবে, ফাইনাল, এর ভিতর কোনো সন্দেহ নেই। রাসূলের কথা সন্দেহ করলে মানুষ কাফের হয়ে যায়। অবশ্যই আসবে, এবং আসার পরে ইন্টারভিউ শুরু হবে। ওয়ায়াকুলান, তারা দুজন ওই ব্যক্তিকে বলবে, কি বলবে? তিনটে কথা বলবে, বিস্তারিত আগামী সপ্তাহে। ওয়ায়াকুলান লাহু মার রাব্বুক ওমা দীনুক ওমান নবিয়্যুক। কয়টা হলো? তিনটা। এই তিনটে প্রশ্ন করবে, ইন্টারভিউ হচ্ছে। এর বিস্তারিত আলোচনা আল্লাহ পাক তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। ফার্স্ট চেক পোস্ট, এটার নাম হলো কবর। প্রাথমিক পর্যায়ে ফেরেশতারা কাগজপত্র চেকিং করবে। ফার্স্ট চেক পোস্ট আল্লাহ পাক, ফার্স্ট চেক পোস্টেও আল্লাহ পাক আসানির মুআমালা ফরমান আপনার আমার সকলের জন্য। আর হাসরের ময়দানে যখন আল্লাহ পাকের নিকট যাব তখনও যেন আল্লাহ পাক আসানি ফরমান আমাদের সকলের জন্য। এমন জীবন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাক নসিব করেন। এই সবগুলো আসবে আমার ভাই দোস্ত, সন্দেহের কোনো দরকার নাই। সন্দেহ করো না ভাই, সন্দেহের কিছু নাই। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করেন সকলকে।